এখন আমাদের ভালুকাতেই আর একটা রেস পঞ্চম প্রতিযোগী, যিনি ভালুকা মহেশগঞ্জের পঞ্চম প্রতিযোগী। ঠিক আছে, আমাদের শান্তিপুর রেসে পঞ্চম প্রতিযোগী, তার পায়রা টাইম চলছে 3টে পায়রা। আপনার নাম কি? তার নাম কি? নাসিরউদ্দিন শেখ। নাসিরউদ্দিন ভাই, পায়রা হবে 3টে পায়রা। এই যে স্ট্যাম্প দেখে নাও, কালি কম আছে বুঝলি, বাচ্চা পায়রা একদম কপড়া বাচ্চা, 5 পরে মনে হয়, না না 4 পরে, 3 পদে, 3 পরের বাচ্চা। হ্যাঁ ভাই, পায়রা কিন্তু না খেললে ক্যান্সেল হয়ে যাবে, সেরকম হিসাব উড়াও না। খেলা খেলা একটা যদি না খেলে তাহলে কিন্তু ক্যান্সেল হবে, বলে দিলাম। খেলা একটা খেললেও হবে, তোমার কোনো ব্যাপার নেই, সারাক্ষণ লেগেও আমার ওর জন্য বাচ্চা বলি আমি বারণ করা, না না তোমার ব্যাপার, আমরা বলতে পারবো। যদি না খেলে তাহলে না খেললে ক্যান্সেল করে দেবো, খেললে কোনো ব্যাপার নেই আমাদের। দ্বিতীয় বার স্ট্যাম্প হচ্ছে, এবার একটা পায়রা ওনার খেলবে কি ভরসা নেই, ওর জন্য বলতে পারছি ওই নিয়ে কথাবার্তা চলছিল, এখন দেখা যাক। যে স্ট্যাম্প করছে তোমরা দেখতে পাচ্ছ, দ্বিতীয়বার ওটা নর পায়রা স্ট্যাম্প করা হয়, তাই না? প্রথম হ্যাঁ, দেখি না কি হয়েছে চোখে, পায়রা গন্ডগোল করছে, দেখিসনি পায়রা ভালো করতে। এটা মাদি পায়রা স্ট্যাম্প চলছে এখন, এটাও মদ্দা, দেখে তো মাদি মনে হচ্ছে। এই স্ট্যাম্পটা ভালো হয়েছে, দেখি দেখি দেখি, স্ট্যাম্পটা ভালো হয়েছে। এটা করো না, তারপর আছে ওটা, আছে ওটা দিয়ে আছে, ঠিক আছে ভাই একটু ধরো তো। নাসিরউদ্দিন ভাই, এই যে ভাই পায়রা হবে তৃতীয়, চতুর্থ প্রতিযোগী, ঠিক আছে। এই যে দুটো পায়রা দেখে দাও, ঠিক আছে। ষষ্ঠম প্রতিযোগী এখন, এই দেখো নাম কি ভাই? নাসিরউদ্দিন ভাই। ওই পায়রা একই জায়গায়, কারণে দুটো পায়রা ষষ্ঠম প্রতিযোগী আমাদের। এই স্ট্যাম্পটা দেখিয়ে দাও, পঞ্চম প্রতিযোগী ষষ্ঠ বলছি। এই যে পায়রা স্ট্যাম্প, 3টে পায়রা স্ট্যাম্প করেছিল ভাই, 2টো পায়রা ওড়াবে, দুটোই ফেঁসা। ওটা ওরা এই দুটো বসে পড়বে দাদা, ওইটাকে এইদিকে আসুক না, এইদিকে আসুক। হ্যাঁ, 2টো পায়রাই, এই 2টো পায়রা ওড়াবে। কত বাজে? 10? হ্যাঁ 10, ছাড়ো ছাড়ো। পাখনা ঝরি গেছে নাকি? একটা পাখনা নেই, দেখা যায় না, দেখিস না। দাদা 2টো পায়রা উড়িয়েছিল একসাথে, দেখুন আপনারা কতগুলো পায়রা উঠছে। আর আমাদের খেলায় একসাথে মানে পায়রা ওড়ালে 2টোর বেশি পায়রা যদি একসাথে বেশিক্ষণ ওড়ে তাহলে রিজেক্ট করে দেওয়া হয়। তোমরা দেখতে পাচ্ছ আমাদের 3টে নিচে আছে আর 3টে এই যে ওপরে, 6টা-7টা পায়রা উঠছে, ওর জন্য দাদা ক্যান্সেল করা হয়েছে। আজকেও সেই আগের বারকার মতো 2023-এর মতো আমাদের খারাপও লাগছে। এই যে এই দাদার পায়রা এবছর 5 থেকে পায়রা উড়িয়ে আবার রেসটি ক্যান্সেল করে দিল। হ্যাঁ, ওখান দিয়ে যাচ্ছি। এই যে দাদা, এই যে সবাই বুঝতে পারি, কিছু করার নেই, আমাদের পায়রা রেসটা ক্যান্সেল করতে বাধ্য হলাম আমরা। এখন আমরা যাচ্ছি যে দাদা পায়রা উড়েছিল, পায়রা রেস ক্যান্সেল হলো, ওর জন্য আমি আবার একজনের বাড়ি পায়রা দেখতে চলে আসলাম। এই পায়রা চাচ্ছে, দেখি কি কি পায়রা আছে। যেরকম ভালো সেরকম সবই তো পর কাটা মনে হচ্ছে, অনেক পায়রা আছে তো। হ্যাঁ, দেখছি তুমি এখানে এই পায়রা, এবার বেচবে নাকি? বাচ্চা আছে নাকি বিস্কুটে? হ্যাঁ, কই দেখি বাচ্চা, দেখি বাচ্চা জ্বর, ওর দোন বাচ্চা আছে কি? লালি বিস্কুটের দোন বাচ্চা আছে কি? ওটা মুচকির বাচ্চা নাকি বলছিল? না না, ওই লালি বিস্কুটের ওই বাচ্চা আছে, কারণ যে বিস্কুট বাচ্চা এনেছি কি হবে, তাহলে ওর সাথে জোড়া করতাম। বিস্কুট সেট থাকতো, 2 রকম বিস্কুট।
আগা ধরে উড়াও তো এটাকে। আমার পায়রাটা রেসে পায়রাটা যেখানে সেদিন বলো না সে চলে গেছে এই মাঠে এখানেও খুব নিচে ঠিক পায়রা কেন না টেডি ফেডি কিনবা কি রেডি ফেডি আমার মানে ওষুধ করে মানে আমার কি বলো দেশি পায়রা আমরা 7 ব্যাংক পাই না বললাম তো পায়রা স্বাদ আলাদা আলাদা এই পায়রা স্বাদ এটা অরিজিনাল ওদের ডিম বাচ্চা করবা না ওদের ডিমগুলো পারবে আলাদা ডিম দিবা ওদের কোনো তো এই কাকার পায়রা না না বাইরে দাদার পায়রা দাদা পায়রা সব আমার এইখানে পুষি বাড়িতে আমি পুষতে দেয় না তো ওইখানে যে ভাইয়ের বাড়ি পায়রা সব আমার পায়রা তিন বাড়ির পায়রা উনি মানে পায়রা তিন বাড়ির মালিকই নাই মালিক আমি সব ভাইরা খেতে দেয় উড়ায় উড়াও হারাও উড়াবা জীবনে তোমাদের পায়রা উড়াবা যত শখ মিটাবা এই যে পারি টাওয়ারে বসে পড়েছিল খেলাটা দেখিনি খেলাটা দেখি একটু ছাড়লে খেলবে ছাড়লে যাবে না ভোট নাই পায়রা চলে গেছে আমার দাদা মাথা খারাপ ওই জন্যই তুই ছাড় বললো তো পায়রাটা ওই জন্যই বল তাও দেয় না আর বাচ্চা তোলে না পায়রা পায়রা কত নিবা বলো পায়রা জোড়াও দেয় না বাচ্চা তোলে না পায়রা কত নিবা বাইরে গিয়ে টেডি মেদ দিয়ে নিই টেডি মেদ দিয়ে সারা জোড়া দিয়ে দেবো খাবার দিলে না পরিবার পায়রাটা ওইদিকে জল খাবার দিলেই কোনটা এসছে কোনটা এসছে এইটা এসছে দিন দাদা পায়রা 2 ঘন্টা 2.5 ঘন্টা উড়েছিল কিন্তু পায়রাটি দাদা এখানে একটু মনোমালিন্য আছে সকলের সাথে এর জন্য পায়রা দাদা 2 ঘন্টা পায়রা হওয়ার পর কেউ 5টা 6টা পায়রা উড়িয়ে দিয়েছে এর জন্য আমরা রেসটা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি কিছু করার নেই ক্যান্সেল লাগ কারণ দাদা তো আর পরবর্তীকালে চান্স পাবে না ক্যান্সেল হলে চান্স পেতো রিজেক্ট হয়ে গেছে দাদা দাদা ছবিটা একটু করে দাও সব পায়রা সেটে গেছে নাসির উদ্দিন শেখ ছোট্ট করে দাও মিডিল হ্যাম বিদায় করো টান মারো তো টর্চ হয় না বোমা মারতে গেটটা খুলে পায়রা থাকছে এই যে টর্চ হয় না হাতে কেড়ে নিচ্ছে এই কোন সামনে কেন ওই টাওয়ার বলে এগিয়ে বসো টাওয়ারে গেউরুকের বাড়ি কইছিতে দাদা রেসটা ক্যান্সেল রিজেক্ট হয়ে গেছে পুরো পায়রা উড়ানোর জন্য হ্যাঁ এখানে এখানে মারো এখানে একটা মারো এই ভাই এখানে একটা এই ভাইকে তো মানবা এখানে একটা আমি খুব খুশি পায়রা আমাদের এলো পায়রা রিজেক্ট করা হলো দাদা কিছু করার ছিল না আমাদের রুলস অনুযায়ী চলতে হবে সেহেতু তার জন্য ঠিক আছে দাদা পায়রা সবই বাচ্চা কি ধরনের পায়রা আছে দুটো সেট আপ আছে আপনারা সবাই দেখুন ছাড়েনি কত সুন্দর ব্লাডের পায়রা আছে 1 ঘন্টা 12 মিনিট উড়েছে বেশি উড়েনি গাছে বসে পড়েছিল খেলতে ওই তো 20 মিনিট যাই হোক হ্যাঁ 20 মিনিট পাগুলো এবার খাচ্ছে দেখো কি কারণে সেটাও বলে দাও 4টা 5টা পায়রা একসঙ্গে উঠছিল বলে রিজেক্ট করা হয়েছে নাসির শেখ দেখুন সব থেকে পুরনো পায়রা এখানে 17 বছর বয়সী পায়রা পায়রা একটু ভালোভাবে দেখা দাদা 17 বছর বয়স পায়রাটি কেউ দেখলে বলবে না পায়রাটি দেখে মনে হচ্ছে একদম বাচ্চা পায়রা ওই দাঁড়াটা একটু দেখাও 23 বছর বয়স ছিল 17 বছরের পায়রা হয়তো এই তোমাদের এই গ্রামে আর এরকম এত বয়সী পুরনো পায়রা মনে হয় নেই
তাই না? আছে এত বয়স? ছিল আমার কাছে 23 বছরের বেজিতে খেয়ে নিল 23 বছরের বয়স একটা ছিল। এ বাবা, বেজিতে খেয়ে এ বাবা 23 বছর। বেজিতে খেয়ে নিল এ বাবাও ছিল 23 বছর বয়স ছিল, বেজিতে খেয়ে নিয়েছে। বড় মদ্দার বড় মদ্দার ছবিটা দেখো এই যে না সেটা এ ভাই নীলেটা এটা ছাড়বে উড়ছে ছেড়ে দিয়েছি ভাই দাদা সেই পারে ছেড়েছি দাদা ওই সে নীলেটা ছিটে বাচ্চাটা হ্যাঁ ছেড়ে দিয়েছি চলে গেছে উপরে দেখা যাচ্ছে অনেক ভাবে চলে দেখেছি যত্ন করছি না বলে এদের দেখ প্রত্যেকটা পারে কি হচ্ছে ঠান্ডা লাগছে। ঠান্ডা ঠান্ডা ফ্যাশন মতো ঠান্ডা লেগেছে দেখেছি ওই ওখানে গিয়ে দা গল্প করলে হবে না পায়রাগুলো খেয়াল রাখ ওই এগুলো সব তোমার পায়রা তো? এগুলো সব তোমার? ওই 2-3 দিন খাওয়াবে, দুবার করে সকালবেলা বিকেলে খাওয়াবা। ডগ সেল ঠিক গুনে গুনে 20 থেকে 25 টাকা বেশি খাওয়া না কিন্তু। এগুলো সরে যায় দুটো সর্ষে থাকলে মুড়ি থাকলে খেয়ে আর নিচে ছাড়ে আমি 20 থেকে 25টা, ঠিক আছে? একটা খাবার ফেলতে ভাই মুড়ি করে ওই হ্যাঁ এই দাদা সব ঠান্ডা হয়েছে বললাম, উনি খাওয়ায় কালকে কিনে দিয়েছি তো কিন্তু কখন কি খাওয়ায় তাতে না, খাই ফেল কিনেছি আমি ওইসব বাদ দিয়ে কিচ্ছু লাগবে না। ডক্সেল খালি পুরো ডগ সেল খাওয়া। 3-4 দিন খাওয়া সব দৌড় মারবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা এসেছিলাম, এই যে এই সামনে যে দাদা আছে এই দাদা পায়রা রিজেক্ট হয়েছে, পায়রা উড়িয়েছিল বলে এই দেখো দাদা বন্ধুরা কি কাজ করেছে দেখো ওর জন্য, এই যে মানে পুরো এদের পুরো গ্রামে একে রিজেক্ট করে দিচ্ছে, বুঝলে তো? পায়রা এখনো উঠছে, পায়রাটা খুবই ভালো পায়রাগুলো, কিন্তু বদমাইশি আরে এদের দোষ নেই। যেটা করেছে প্রত্যেকবারই, এর আগেবারও আমরা খেলিয়েছিলাম এখানে, সেখানেও একটা করেছে। হ্যাঁ বলে দাও কি বলতে চাও বন্ধু? চাঁল বন্ধু হ্যাঁ আমার চাল বন্ধু পায়রা এগুলো কাশীনাথ তো পায়রাগুলোর জন্য আমি গর্ব করছি এখন যে পায়রাগুলো রিজেক্ট হয়েছে তাতে আমি কোনো দুঃখ নেই, আমাদের পায়রা এখন আকাশে উঠছে অতি অনেক এটাই ভালো লাগছে। হ্যাঁ তাই না সুজন? সবাই মিলে একই সময় মারা বাড়ি সবাই মিলে হ্যাঁ, সবাই মিলে সবাই মিলে বলো আরো উপরে আরো উপরে আরো বাচ্চা আছে এখানকার বাচ্চা নিয়ে আমাদের টাচে ভাই আমাদের টাচে এই বলি ছেড়ে দিতে আগে তিনটে দেখিনি হ্যাঁ সবাই পায়রা অনেকক্ষণ নিখোঁজ থাকার পর এখন পায়রাগুলো নেমে আসছে, একদম নিচে চলে এসছে, হয়তো বসে পড়বে। তোমরা দেখতেই পাচ্ছ পায়রাগুলো এখন নেমে আসছে, এখন বাজে হলো 1টা 7, অর্থাৎ পায়রাগুলো উঠল 4 ঘন্টা 57 মিনিট।